আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ ভালোই থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমি সকালে ফ্রেশ হয়ে এক গ্লাস মধু দিয়ে পানি খাই, সেটা খেয়ে আমি চলে এসেছি কিচেনে। আমার বাচ্চারা স্কুলে যাবে, তো ওদের জন্য টিফিন বানিয়ে নিয়েছি। আর আমার ছেলেটা ক্যান ক্যান করছে, বলছে সব কিছু আমার নেওয়া হয়েছে, তো সেই বলে ওনাকে কাঁদছে। তো ওরা এখন তো বাচ্চাদের যাওয়ার পরে আমি আমার গাছগুলোকে একটু খেয়াল করি, ওদেরকে পানি টানি দিয়ে দেখি, ওদের একটু যত্ন করি। এই গাছগুলো আমার অনেক প্রিয়। তোমরা তো আগেই দেখেছো, এগুলো আমি যেখানে আগে থাকতাম জম্মুতে, ওখান থেকে নিয়ে এসেছি। এই দুটো অ্যালোভেরাটা নয়, অ্যালোভেরাটা এখানে একটা দিদির কাছে নিয়েছিলাম। তো ওটা একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। আর এখানে আমি দুটো বিটরুট নিয়ে নিয়েছি। এখানে ভাবছিলাম আমি বিটরুট দিয়ে লিপ বাম বানাবো, তো সেটার জন্য এখন লেগে পড়েছি। এটা গ্রেট করে আমি রসটা বের করে নিলাম। এর দুটো বিটরুটের এক বাটি হয়নি, তার থেকে একটু কম হয়েছিল রস। তো সেটা আমি গ্যাসে একটা ছোট কড়াই নিয়ে বসিয়ে দিলাম। ওটা এখন ফুটছে, ফুটতে ফুটতে অনেকটাই রসটা কমে যাবে। তো কমে যাওয়ার পরে ওটা নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন রসটা অনেকটা কমে আসবে, ওর সঙ্গে আমি 1 চামচ মতো ভেসলিন অ্যাড করেছিলাম। তো আমার কাছে রসটা অনেকটা বেশি কমে গিয়েছিল। এর আগে আমাকে ভেসলিনটা অ্যাড করতে হতো, সেজন্য লিপ বামটা ভালো হয়নি, মানে আমি যেমন আশা করেছিলাম সেরকম হয়নি। তো এখানে অনেকটা পানি শুকিয়ে গিয়েছিল, বিটরুটের রসটা শুকিয়ে গিয়েছিল বলে আমি ওর সঙ্গে আবার কি করেছিলাম, গোলাপ জল অ্যাড করেছিলাম। তো সেটা হয়নি। তোমরা যদি করো তো এরকম করবে না, তাড়াতাড়ি একটু ফুটলেই গ্যাসটা বন্ধ করবে না, আগে ভেসলিনটা অ্যাড করে তারপরে বন্ধ করবে। তো এখানে আমরা সন্ধ্যা 7:30টার দিকে বেরিয়ে পড়েছি হাওড়া যাওয়ার জন্য। হাওড়া থেকে আমাদের দিল্লি যাওয়ার ছিল। আমার ছেলেকে আমরা মাসে 3 মাস পর নয়তো 6 মাস পর নিয়ে যাই চেকআপের জন্য। তো সেটার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হলো 7:30 পৌনে 8টার দিকে। আমাদের বাড়ির কাছেই ট্যাক্সি করে আমরা একদম হাওড়া চলে যাচ্ছি। তো সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরোতে অনেক খারাপ লাগছিল। আর আমার মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছিলাম। আমার মেয়ে একা ছিল না, ওর আন্টিও ছিল ওর সঙ্গে, কিন্তু তবুও অনেক খারাপ লাগছিল। জানি না, ওই সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম বলে হয়তো। তো আমার ছেলের ভালোর জন্য যেতেই হবে, ওকে মাঝে মাঝে চেকআপের প্রয়োজন আছে, সেজন্য যাচ্ছি। এর আগে 4 মাস আগে একবার গিয়েছিলাম, তখন ডাক্তার বলেছিল যে 15 দিন মতো অ্যাডমিট করতে। তো ওখানে আমরা ছিলাম দিল্লিতে। এবার গিয়ে দেখি কি বলে। মনে হচ্ছে অ্যাডমিট করতে বলবে না, চেকআপ করেই ছেড়ে দেবে। আর রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। এটা তো প্রায় 30-40 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে হাওড়া, কিন্তু যেতে 1.5 ঘন্টা লেগে গিয়েছিল, এত ট্রাফিক ছিল। সন্ধ্যার টাইম, সবাই বাড়ি ফিরছে, নিজের
কাজে থেকে সবাই ঘরের দিকে ফিরছে, তো সেজন্য অনেক রাস্তায় ট্রাফিক ছিল। আর আমরা চলে এসেছি হাওড়ার স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো এখন বেজে গেছে 9:05, এখানে শো করছে। তো আমরা এবার যাব। আমরা তো সবসময় রাজধানীতেই আমাদের টিকিট করা থাকে, কিন্তু এবারে আমাদের রাজধানীর টিকিট করা হয়নি, কারণ আমাদের ডিসিশনটা অনেক দিন আগে থেকে নেওয়া হয়নি। মানে যখন নেওয়া হয়েছিল তখন রাজধানীতে টিকিট অ্যাভেলেবেল ছিল না, তো আমাদের এটা করা হয়েছিল নেতাজি এক্সপ্রেসে। তো নেতাজিতে তো খাবার পাওয়া যায় না, মানে কিনতে পাওয়া যাবে, কিন্তু রাজধানীতে যেমন টাইম টু টাইম খাবার দিয়ে যায় সেগুলো হবে না। তো এখানে আমরা স্টেশনে নেমে একটু পেস্ট্রি কেক আর চিপসের প্যাকেট নিয়ে আবার ট্রেন তো লেগে গেছে, দাঁড়িয়ে আছে ট্রেন, তো আমরা যাচ্ছি। আর আমাদের ছিল ফার্স্ট ক্লাস এসিতে, তো ফার্স্ট ক্লাস এসিটা ছিল একদম মিডিলের দিকে। তো এখন হেঁটেই যাচ্ছি, অনেক দূর হাঁটতে হয়েছিল। হাঁটার পরে আমরা অলরেডি চলে এসেছি এখানে আমাদের সিটের কাছে। তো হাজব্যান্ড ছেলেকে আগে নিজে দেখে আসছে এটা নাকি চেক করে এলো, তারপরে ছেলেকে উঠে দিয়ে ও নিজে উঠে পড়েছে এবং তারপরে আমি উঠে পড়লাম। আর আমাদের ফার্স্ট এসি কেবিনটা ছিল। প্রথমে উঠে তো খুব ভালো লাগছিল, খালি মানে কেবিনে 4টে সিট থাকবে, আমাদের 2টো আর 2টো অন্য কেউ আসবে। তো এখন তো কেউ আসেনি, আসবে হয়তো পরের স্টেশনে। আমার ছেলে তো অনেক খুশি, ওর ফার্স্ট ক্লাস এসিতে সফর করতে খুব ভালো লাগে। আগের বারে আমরা ফার্স্ট ক্লাস কুক পেয়েছিলাম, কিন্তু এবারে কেবিন দিয়েছে। তো এরা তো চলে এসেছে বর্ধমানে, উঠে পড়েছে, মানে হাওড়া থেকে ছেড়ে একদম দাঁড়িয়েছিল বর্ধমানে, সেখানে এরা উঠে পড়েছে। তো এরা ছেলে আর মা মিলে এত বকছিল, আমরা অনেক ডিস্টার্ব হয়েছি, ওরা নিজেও ঘুমাচ্ছিল না আর আমাদেরকেও ঘুমাতে দিচ্ছিল না রাতে 1টা-2টো পর্যন্ত। তো যাই হোক, রাত পার হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি দিল্লি। আর দিল্লিতে এই হোটেলটা আমাদের বুক করেছে। তো ওখানে আমরা থেকে এমসে ডক্টরের কাছে গিয়েছিলাম, ছেলেকে চেক আপ করে আবার নিয়ে চলে এসেছি। তো আমরা দিল্লিতে গিয়ে মাঝে একদিনই ছিলাম, সেই দিন যেদিন চেক আপ করেছি ওই দিনটাই। তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের মানে নেক্সট ডে আমাদের রিজার্ভেশন ছিল, তো আবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা শিওর ছিলাম না, কিন্তু তাও রিজার্ভেশন করা ছিল। ভেবেছিলাম যদি ডক্টর অ্যাডমিটের জন্য কিছু বলে তাহলে আবার ক্যান্সেল করতে হবে। তো আমরা আমাদের রাজধানী এক্সপ্রেসে আমাদের টিকিট করা আছে, তো আবার চলে যাচ্ছি নিউ দিল্লিতে, কারণ রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি থেকেই ছাড়বে। আর নিউ দিল্লি স্টেশনে এসে ওগুলো আমি আর ভিডিও করিনি, কারণ অনেক ভিড় ছিল সেখানে। আর যেটা ওই পেহেলগামের ঘটনাটা ঘটেছিল তার একদিন আগেই ওটা ঘটেছিল বলে এত ভিড় ছিল, মানে মনে হচ্ছিল আর বাড়ি যেতে পারবো না। তো আলহামদুলিল্লাহ যেমন তেমন করে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে রাস্তায় যে আমি কলা কিনেছিলাম, সেই কলাগুলো অনেক চাপ পেয়ে একদম গলে গেছে, তো সেগুলো দিয়ে আমি বড়া ভেজে নিলাম, কলার বড়া ভেজে নিয়েছি।
তো সেই অনেক পাকা কলাগুলো কেউ খাবে না, ওগুলো ফেলে দিতে হতো। তো ফেলে দেওয়ার থেকে বড়া ভেজে নিলে এটা সবাই পছন্দ করবে। আর এটা হচ্ছে নেক্সট ডে সকালে একটা কাঁচি বটি ধার দেওয়ার দাদা এসেছিলো, তো ওখানে আমরা ধার দিয়ে নিলাম। তো কিছুক্ষণ পরেই আবার আকাশটা পুরো অন্ধকার হয়ে ঝমঝম করে বৃষ্টি চলে এলো। আর বাইরেটা খুব সুন্দর লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম সেই জন্য। আর আমার গাছগুলোকে বৃষ্টিতে ভেজার জন্য বাইরে করে দিয়েছি। ওরা তো কোনো দিন বাইরে মেঘের বৃষ্টি পায় না যতক্ষণ না আমি পানি দিই। তো এটা এই ভিডিওটা আমার করে রাখা ছিল প্রায় 10-12 দিন আগের এই ভিডিও এটা। তো আমি এটা ভয়েস লাগাবার টাইম পাচ্ছিলাম না। আমি কলকাতা আসার পর থেকে জানি না কেন একটু ব্যস্ত হয়ে গেছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি টাইমে দিব। তো তোমরা লাইক করো, আর এতক্ষণ যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই।